ট্রেনে করে মালদা যাচ্ছিলাম, আবার এই মাসের শেষে আমার মালদায় সফর আছে, আমি ট্রেনেই যাবো, একবারই স্টেশনে গায়ে জলসা। তো বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছি সকাল 8:30টায়। তো আমি গিন্নিকে বললাম আমাকে একটু খাবার করে দিবে। সে আমাকে পরোটা দিয়েছে, কিমা দিয়েছে, কাবাব দিয়েছে, গোস্ত লড়ু, ডিমের আমলেট ডিব্বাই প্যাক করেছে। আমি জানি না কি দিয়েছে। আমি মাদ্রাসায় গোসল টোসল করে ব্যাগ নিয়ে বাড়ি গেলাম, খাবার চলে এলো, বেরিয়ে গেলাম। ট্রেনে চেপে গেছি, চাপা মাত্র একজন মানুষের সঙ্গে দেখা, তিনি চাকরি করেন রামপুরহাটে। কথা হতে হতে পরিচয় হলো, কাছের মানুষ বেরোলো। আমি নাস্তাটা বার করলাম বোলপুরের কাছে। আমি বললাম স্যার আমার সাথে একটু নাস্তা করুন। বলে না না আমি বাড়ি থেকে এনেছি। আমি বললাম আপনারটাও বার করুন। সে বার করবে না, আমি ছাড়বো না, আমরা বার করতেই হবে। সে দেখলে এই ছাড়ার লোক লয়। আমি বললাম খান আমার সাথে। সে বার করেছে, তার ডিব্বাই কি আছে জানেন? মুড়ি আর শসা। কি দেবেন যে আমার বউ না সকালবেলায় চাকরিতে চলে যায়। আমি বললাম কত বেতন পান? বলে 70,000। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000 বেতন, তোমার নাস্তা আর আমার নাস্তা। কি বুঝলেন? বলছে সত্যি বটে। আমি বললাম এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইজ্জতের রুজি পাবে। আমি তাকে বলে দিলাম শোনো, শুনে দেন, যারা মনে করেন চাকরি ভালো, চাকরি করেন, চাকরি পেলে চাকরি করেন, কিন্তু ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। পৃথিবীর সব থেকে দামি মুফতি, এখন শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, তিনি বলছেন দুনিয়া के हर इमाम के लिए जरूरी है इमामती के साथ साथ कोई कारोबार करे, কোনো একটা ব্যবসা যেন করে। ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। ব্যবসায়ীরা সব থেকে ভালো খায়, ঠিক কিনা? একটা চাকরিজীবীকে ভাবতে হয় আমি 50,000 বেতন পাবো, 10,000 টাকা কারেন্টের বিল, 5,000 টাকা স্কুলে ছেলের, 5,000 টাকা বিবির ওষুধ, 10,000 টাকা দোকানে লাগবে, খাতা করেছি, দিয়ে দেখা যাচ্ছে বাঁচছে 5,000। আর একটা ব্যবসায়ীর কাছে আনলিমিটেড পয়সা, আল্লাহ বরকত দেয় ব্যবসায়ী, নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি প্রথম বিবি ছিলেন, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী মহিলা, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। এইটাই কিছু লোক অপব্যাখ্যা করছে আমাদের কাছে। অপব্যাখ্যাটা কি জানেন? আরে নবীর বিবি ব্যবসা করেছেন আর তোমরা ব্যবসা করবে না? আমাদের মেয়েরা ব্যবসা করলে কি আছে তোমার জানা নাই? এই হাদিসটা ঠিক আছে, নবীর বিবি ব্যবসা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ ভুল আছে। নবীজির কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে রওয়ায়েতে আছে, রাসূলের হাদিস, একটা মেয়ে নবীজি কিংবা সাহাবীর বিবিরা পায়ের নখটা আর হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস এবং এটা হচ্ছে রাসূলের শেষ জামানার হাদিস। নবীজি বর্ণনা করলেন যখন গোটা মক্কা নগরীতে ইসলাম প্রচার হয়ে গেছে, ইসলাম ধর্ম প্রচার হয়ে গেছে, গোটা মক্কায় ইসলাম ডঙ্কা ইসলামের বেজে গেছে, দলে দলে ইসলাম কবুল করেছে। নবীজি বললেন নারীরা আর বাইরে যেতে পাবে না। আমার ভাই, আমার মা বোন, অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই এই বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা সব সময় চাই মুসলমান যেন দিন থেকে সরে যায়। শুনে রেখে দেন, আজকে সব থেকে বড় পাপ যেগুলো ছুটে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় যে পাপগুলো তোমরা দেখতে পাবে ওগুলো বর্বরতার যুগের পাপ, মডেলিং হয়ে ছুটে তোমাদের কাছে ফিরে আসবে। আর তোমরা অনুরোধ, আজকে একটা মেয়ে, একটা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া মেয়ে, সে চাইছে যে ছোট পোশাক পরাটা মডেলিং, চাইছে না? চাইনি? মানুষ এতটা নরমাল, নিজের স্ত্রীর প্রতি আকৃষ্ট থাকবে না কিন্তু পর নারীর প্রতি আকৃষ্ট হবে। আজকে জানেন আমাদের সমাজটা ডিজাইনে চলছে, মানুষ কিভাবে জিনায় লিপ্ত হবে। আজকে বাজারে ঘাটে যেখানে দেখতে পাবেন বেশিরভাগ ব্যবসায়ে মহিলাদিকে বশ করানো হচ্ছে ছেলেদিকে আকৃষ্ট করার জন্যে। মেয়েদের দ্বারা ব্যবসা করানো হচ্ছে কেন? সে জানে এই মেয়েটার শরীর থেকে সবাই ছুটে আসবে। আমি সেদিনে
মেয়েটা ইন্টারভিউ বলেছে, মেয়েটা আগে সিরিয়াল ফিরিয়াল করত, হাওড়ার অঙ্কুরহাটিতে একটা চায়ের দোকান করেছিল, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। আর সেখানে ভিড় কাদের? শুধুমাত্র যুবকদের। আর এলাকাটা হচ্ছে মুসলিম এলাকা। আমি জলসায় গেলাম একবারই অঙ্কুরহাটি মোড়ে, আমি বলে এলাম শোনো, এটা চায়ের ভিড় নয়, তার শরীরের ভিড়। আর এই যুবকরা সেখানে গিয়ে চোখের জিনা করছে। আমাদের সমাজের লোক মনে করে খালি শারীরিক জিনাটাই জিনা। হে আমার যুবক যুবতী শোনো, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। যারা মনে করছেন শুনে নেন, এই হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেছেন, হাতের জিনা। এই চোখের দ্বারা কোনো পর নারীকে জিনার ওয়াসওয়াসায় জিনার নিয়তে দেখেছেন, চোখের জিনা। এই কানের দ্বারা জিনা করার গল্প করছেন, শুনছেন, বলছেন। মুখের জিনা, কানের জিনা, শারীরিক মিলন করলেন জিনা। যে পায়ের দ্বারা জিনা করতে যাচ্ছেন, পায়ের জিনা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যারা মনে করছেন আমরা হাতের দ্বারাই পাপটা করেছি, হয়তো কেউ জানে না, আমার এটা কেউ জানতে পারবে না, আমি হাতের দ্বারা করলাম, আমি চোখের ইশারায় করলাম পাপটা। একটা মেয়েকে চোখের ইশারায় আপনি জিনার জন্য দাওয়াত দিচ্ছেন, এটা চোখের জিনা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষের জবানগুলো সিলাই করে দেবো। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে লাগবে, তোমাদের জবানগুলো সিলাই করে দেওয়া হবে, আপনার প্রত্যেকটা পাপ প্রকাশ পাবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বললেন, আপনারা যারা মনে করছেন আল্লাহ তাআলা মানুষের কাছে জিজ্ঞেস করে হিসাব নেবেন, না, তার জন্য মারাত্মক দুটো কোরআনের দলিল। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা ডান দিকের ফেরেশতা, একটা বাঁ দিকে ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখবে তোমাদের গুনাহগুলো, পাপগুলো, নেকিগুলো। আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে তোমাদের আমলনামা নারী পুরুষের হাতে ধরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তুমি তোমার নেকিগুলো তুমি প্রকাশ করবে, তোমার গুনাহগুলো তুমি নিজের মুখের দ্বারা প্রকাশ করবে। সেই দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে তুমি কোনো রকমের পার পাবে না। সবাই আজ থেকে নিয়ত করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, বলুন আমিন। নিজের পরিবারে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে আসুন। বাড়িতে বরকত চান, মায়েদিকে বলুন বাড়িতে যেন নামাজ পড়ে 5 ওয়াক্তের। সবাই পড়াবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। যে মায়েরা বসেছেন তাদেরকে অনুরোধ করব, স্বামীর কামায়ে আল্লাহ দিয়া রুজিতে যদি বরকত চাও, বাড়িতে কোরআনের তেলাওয়াত আর বাড়িতে 5 ওয়াক্তের নামাজ পড়ো। রসুলের হাদিস আছে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। তুমি অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ তুমি বাড়িতে পড়ো, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। যেখানে সময় পাবেন নামাজটা আদায় করলেন। নামাজ যেন আমার না ছাড়া যায়, আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল না হয়। দিন থেকে চোখকে হেফাজত করুন রাস্তাঘাটে, নিজের নফসকে হেফাজত করুন রাস্তাঘাটে। যে জায়গায় খারাপই আছে সেই জায়গায় যেও না। আল্লাহ তাআলা এত সাবধান করেছেন কোরআনে, যেমন বলা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার ভাই, আমি বুঝতে পারছি আপনারা বিচলিত হয়েছেন, সময় হয়েছে, শীতের রাত্রি, 11টার বেশি জলসা ভালো নয়। আপনারা এতক্ষণ পর্যন্ত সময় দিলেন, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক শুকরিয়া। আপনাদের জন্য দোয়া, আমার মন প্রাণ থেকে দোয়া। যিনারা জলসা দিয়েছেন কমিটির ছেলেরা, তিনাদের জন্য দোয়া। আল্লাহ তিনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, ওনাদের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। অনুরোধ করব, শুধু আজকের জলসা নয়, পাড়ায় পাড়ায় একটা করে মাসে কনফারেন্স করুন, ইসলামিক কনফারেন্স, যেখানে শুধু ইসলামের সচেতনামূলক কথাগুলো বলা হবে যে আমাদের সমাজ কীভাবে গুমরাহির দিকে যাচ্ছে। 25শে ডিসেম্বর যদি বুঝতে পারেন আমাদের এলাকার ছেলেরা বিচ্ছিন্ন হবে, আপনি আপনার মসজিদে একটা দুয়ার মজলিস রাখেন, একটা কনফারেন্স রাখেন,
সেদিনে মুর্শিদাবাদে একটা বড় মাদ্রাসার জলসা ছিল, তো সেখানে আলেম হাফেজ কারি মুফতিরা সব নিচেই, জীবনে মাদ্রাসার মুখ দেখে নাই, সে হচ্ছে প্রধান বক্তা। আমি বললাম তোমাদের এই কাগজ হচ্ছে কিয়ামতের আলামত। সমাজ চিনে না, গলা ভালো বলা ভালো, বাস দারুণ বক্তা দাউদ দিয়ে দে, কিন্তু তার দ্বারা যে সমাজের কি ক্ষতি লোকে কেউ জানে না। অনেকজন তো বাপ দাদর গল্প পড়ে বলে শুনিয়ে শেষ করে দিচ্ছে। সেদিন আমি ওইটাই ধরেছিলাম হাওড়ায়, 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, লম্বা জামা পড়েছে, মাথায় পাগড়ি লাগিয়ে চলে এসছে, মাদ্রাসায় পড়ে নাই, বক্তা হয়ে গেছে, স্টেজে বায়ান করছে যেটা আল্লাহ নিজের জন্য বলেছেন, সেই শব্দটা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জায়গায় যোগ করছে। আর লোকরা কি বলছে জানেন? সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না কিচ্ছু, ও খালি সুবহানাল্লাহটা বলতে শিখেছে। দিন থাকলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলে, ইসলামের চর্চা থাকলে তবে তো আপনি বলতে পারবেন যে আপনি ভুল বলছেন, কোথা থেকে পেলেন? কি বায়ান হচ্ছে? আমি গিয়ে স্টেজে ধরলাম, কি বললো জানেন? বলে হুজুর মোবাইলে শুনে। আমি বললাম তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়ালস। বায়ান হচ্ছে, লোকরা সুবহানাল্লাহ কেন বলছে বলে দি। মূর্খরা, যাদের কাছে ইসলাম নাই, যাদের কাছে ইসলাম হচ্ছে হুজুর, যাদের কাছে ইসলাম হচ্ছে শুধুমাত্র একটা রঙ্গমঞ্চ, কোরআন হাদিসের কোনো চর্চা নেই আপনার বাড়িতে, আপনার কাছে নামাজ নেই, ইসলামের চর্চা নেই, আপনি পদে পদে ধোঁকা খাবেন। এটা চ্যালেঞ্জ। কি বায়ান হচ্ছে? লোক বসে শুনছে। ভাইয়েরা, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে, নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেয়া হয়, আর গাছগুলো বাবাজিরা যদি কলম করে দেয়া হয়, আর যদি মানুষকে বলা হয় তোমরা বড় পীরের প্রশংসা লেখো, কিয়ামত পর্যন্ত বড় পীরের প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। সালা বড় পীরের এত মর্যাদা। আচ্ছা, আল্লাহর কাছে নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা সব থেকে বেশি, তাই তো? চলুন এরপরে কোরআন খুলুন। এই যে ঘটনাটা বললে, এটা সেম আল্লাহ নিজের জন্য ইউজ করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য কোরআনে ইউজ করেননি। এটা শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে, নদ নদী আছে, পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য আল্লাহ বললেন? নিজের জন্য বললেন। আর এই হারামখোর জানে না ইলম কালাম নাই, ওটা ফিট করছে কার কাছে? লিগে বড় পীরের কাছে। আর এরকম যদি সুর করে বায়ান দেয়, মায়েরা বলে কি পীর ছিল লো, দারুণ লো, সুবহানাল্লাহ। দিয়ে চোখের পানি মুছতে মুছতে ঘর যাচ্ছে, দিন শেষ চোখের পানিতে। হাই রে, বড় পীরকে চিনতে পারলে না। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই জিলাপি খোরগুলোকে আর গুটকা খোরগুলোকে কাফের ফতোয়া দিত। আজকে যদি তিনি জীবিত থাকতেন, খালি এই মিথ্যাচার করার জন্যে। বড় পীর তিনি শুয়ে শুয়ে ভাবছেন এই হারামখোররা আমার নামে কত রকমের মিথ্যাচার করছে। শুধু এই গল্প নয়, আরো আছে যেটা কোনো মৌলবি হাদিসে খুঁজে পাবে না। আমি এখনো জলসা শুরু করি নাই, জলসা তো তোমাদেরকে বাঁশ দিয়ে শুরু করব। এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। বায়ান হচ্ছে কার? বাবাজিনা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিনা, বড় পীর এমন ছিলেন, তিনি দাস্তারখানে খানা খাচ্ছেন, বাবাজিনা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন,
দেশি মুরগি নিয়ে ভাত খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি যে হাড্ডিগুলো একদিকে রাখছেন এগুলো কি হবে? বড় পীর বললে, বাবা আমি যে শুনে নাও, এই মুরগি খাচ্ছি, এই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতায় আমি বড় পীর রাখি। সবাই বলছে সুবহানাল্লাহ। কিন্তু কেউ প্রশ্ন করছে না যে রসুলের মর্যাদা বেশি। একটা যায়িফ হাদিস যদি কোনো মৌলবি বার করতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, আল্লাহ রসুল বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? একটা যায়িফ হাদিস নেই। যদি আল্লাহ মর্যাদা দিতেন, জীবিত করার ক্ষমতা দিতেন, তার রসুলকে আগে নিতেন। অথচ বড় পীরের নামে মিথ্যাচার, তিনি নিজেও জানেন না যে আমার নামে এত মিথ্যাচার চলছে। এই আজ কবি ঘটনা বলে, বাবাজিরা বড় পীর নিজের মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল, পেলি কোথায় ও নিজে জানে না, হারামখোর। মিথ্যাচার বড় পীরের নামে, এত বড় বড় মিথ্যাচার। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, আর ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে আপনারা ইসলামটাকে মিথ্যার উপরে ছুট করাচ্ছেন। তার কারণ বলি, আমরা সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি সবাই, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহটা কত জোরে বললেন, হাত তো তুলে দিলেন, কিন্তু অবাক হবেন মুসলমান সে নিজে বলছে কোরআনকে বিশ্বাস করি, কিন্তু জেনে শুনে কতগুলো মুসলমান কোরআন বিরোধী কাজ করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বসে আছে, অথচ লোকের কাছে, মৌলবীর কাছে, ইমামের কাছে বলছে আমি মুসলমান। অবাক হবে। মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, মুসলমানদের জন্যে সুদ খাওয়া হারাম না হালাল? এ কথা বলে না হারাম। তাহলে নিশ্চয় এই মায়াপুরের লোকরা কেউ সুদ খায় না কোনো মুসলমান, তাই না? আছে লুকি লুকি, মানে লুকিয়ে খেলে যায় যাচ্ছে, অসুবিধা নেই, তাই না? আপনি বলুন, আপনারা বলুন, কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। এই হারাম মৌলবীর কাছে জুম্মায় শোনার পরে, মৌলবীর কাছ থেকে শোনার পরে, আলেমদের কাছ থেকে জানার পরে যে কোরআনে আল্লাহ সুদ স্পষ্ট হারাম করেছেন, এরপরে যে মুসলমান সুদ খাচ্ছে, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? তাই নিজেকে মুসলমান কিভাবে দাবি করছে? চলুন, মদ স্পর্শ করা হারাম না হালাল? মদ পান করা অনেক দূরের কথা, স্পর্শ করা হারাম। অবাক লাগে, কোরআনে আছে আল্লাহ হারাম করেছেন। এখানে কে এমন ব্যক্তি আছেন জানেন না যে মদ খাওয়া হারাম? হাত তুলেন তো। সবাই জানে না? জানে না, হারাম সবাই জানে। আচ্ছা, তার মানে এই আপনার মায়াপুর এলাকার একটা মুসলমানও মদ খায় না? এরকম মাল আছে না নয়? মাতাল নাই? আছে। শুধু আছে নয়, মদ পানও করে, মদ বিক্রিও করে মুসলমান। হাই রোডে চাপেন, আমি দেখিয়ে দেবো। কিন্তু আপনার জানা নেই, আল্লামা ইকবাল এই জন্য লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আপনাকে হাই রোডে চাপাবো আমি, 34 নম্বর জাতীয় সড়কে বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড় পার করবেন, টোল পার করে পলসন্ডা মোড়, তারপরে একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পু ধাবা, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। মাঝে মাঝে আমি দাঁড়িয়ে ওখানে নাস্তা করি, চা খাই, তারপরে যাই। আমাকে রিসপেক্ট করে। তারা জানেন আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে তারা। তারা যে জায়গায় ব্যবসা করছে তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই জেলাটা, এই জায়গাটা 70% মুসলিমের বাস। ওই জন্যে তার হোটেলে 3খানা বোর্ড লাগানো আছে। নাম্বার 1, এখানে মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান করাও নিষিদ্ধ। অবাক হবেন, কেন? সে জানে মুসলমানদের কাছে ইসলামে
মদ স্পর্শ করা হারাম, এটা কে জানে? তারা জানে। যাদের ধর্মে মদ হারাম, এরপরে আপনাকে আমি 10 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করছে। অবাক লাগে। আর আপনি কাকে গালি দিচ্ছেন? আজকে মুসলমান না, যদি আল্লাহর কসম করে বলছি, কোরআন আর হাদিসের ওপরে, রসুলের আখলাকের ওপরে টিকে গেলে বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাকিয়ে দেখুন সাহাবীদের আখলাক। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ জয়লাভ করিয়েছেন সাহাবীদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, ইখলাস আর আল্লাহর প্রতি বিশ্বাস আর ইয়াকিন আর ঈমানের উপরে টিকে থাকা। আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র আছে। আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান। এই 60 লাখ ইহুদির কাছে, ইসরায়েলের কাছে দাঁড়িয়ে গাজা আর ফিলিস্তিনের নিরীহ শিশুরা মারা যাচ্ছে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে দেখছে। আপনি অবাক হবেন। এইদিকে এই যুদ্ধ চলছে, আরবের মতো জায়গায়, রিয়াদের মতো জায়গায় কনসার্ট হয়েছে, স্টেজ শো হয়েছে। করেছে কে? সালমান প্রিন্স, বাদশার বেটা। সেই স্টেজ শোয়ে যে মেয়েটা ডান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে নাংটা মেয়ে। তার নাম হচ্ছে জেনিফার লোপেজ, পপ স্টার। পুরো ন্যাংটো ডান্স করেছে স্টেজে, আর তার পেছনে স্ক্যানার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাবা ঘর। আর ওই কাবা ঘরে ন্যাংটো মেয়েদের ছবি উঠেছে। আজকে গোটা ভারতের নয়, পৃথিবীর মুসলমানরা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করেছে, নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আরবের বাদশার বিরুদ্ধে এখনো পৃথিবীর একটা দেশেরও মুসলমান নামেনি। যে কাবা ঘরের ফটোতে, কাবা ঘরের স্ক্রিনে ন্যাংটো ছবি উঠেছে, যে মেয়েগুলো ন্যাংটো ড্যান্স করছে, যাদের শরীরে পোশাক নেই, যেটা হারাম শরীর, সেই নারীর শরীরের ফটো উঠেছে কাবা ঘরের স্ক্রিনে। গোটা পৃথিবী দেখলো, তারা মজা নিচ্ছে। মাথায় টুপি, মাথায় লাল রুমাল ফেলিয়ে শেখরা বসে তারা মজা নিচ্ছে। মজা, মারাত্মক জিনিস। ড্যান্স হচ্ছে, একের পর এক নাংটা মেয়ে আসছে আর ড্যান্স করছে, তারা মজা নিচ্ছে। এটা কিয়ামতের আলামত, মাথায় রেখে দেন। এটা কিয়ামতের আলামত। আপনি কি মনে করছেন এই মক্কাও জড়িয়ে যাবে, এই আরব দুনিয়াও জড়িয়ে যাবে যুদ্ধে? এই যুদ্ধটা শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে না, গোটা চিঙ্গারি পৃথিবীতে ছড়াবে। আর আপনার কাছে বিপদ আসবে আপনার নিজের আমলের কারণে। আপনার ঘরের কাছে বর্ডার আছে, চলে যান চাপড়া পেরিয়ে। বর্ডার আছে না নাই বাংলাদেশ? বর্ডারের ডিফেন্সে যারা চাকরি করছে, আমাদের দেশে সেকুলার দেশ, বিভিন্ন ধর্মের মানুষ পাবেন। তার মধ্যে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। ডিফেন্সে চাকরি করে, মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। আপনাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলেন পাঞ্জাব পুলিশ লেখেন, গুগলে সার্চ করুন। তাদের ডিআইজি, তাদের ডিএসপি, তাদের এসপি, তাদের আইসি, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, পাঞ্জাবি ছেলেদের। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ার দিয়ে তার গর্দনটা চালিয়ে দেবে। আর 100টার মধ্যে 80টা মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চাচে। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আপনি সরকারকে দায়ী করবেন, রাজ্য সরকারকে, দেশের সরকারকে। আমাদেরকে চাকরি করতে গেলে দাড়ি রাখতে দেয় না। হারাম কর, তুই তো নিজে দাড়ি কাটছিস, তোকে রাখতে দেবে কেন? তুমি দাড়িটা রেখেছো। আর ভারতের যদি 100টা মুসলমানের মধ্যে 100টা মুসলমান যদি রসুলের আখলাকে থাকতো যে দাড়ি আমাদের কাটা যাবে না, দাড়ি কাটা গুনাহ। দাড়ি কাটা গুনাহ না দাড়ি রাখা গুনাহ? দাড়ি কাটা গুনাহ। তাইলে যদি দাড়ি কাটা গুনাহ জানার পরে যদি প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখতো, এদের বাপের হিম্মত হতো না আমাদের দাড়ি টুপিতে হাত লাগায়। বড় কষ্ট লাগে। উত্তরপ্রদেশের একটা পুলিশ অফিসার 5 বছর আগে এত বড় বড় দাড়ি রেখেছিল মৌলী সাহেবদের মতো, বেচারা 5 ওয়াক্তের নামাজি। তাকে সাসপেন্ড করা হয়েছে, দাড়ি চাচো। কেন? দোষটা সরকারের নয়। 100টা ছেলে চাকরি করছে পুলিশের, তোমার একা সুন্নত আর ওদের সুন্নত নাই। ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোটটা বেশি। কথাটা বুঝতে পারেননি? 100টা মুসলিম ছেলে যদি ইন্টারভিউ দিতে যায়, সেখানে 90 জন যদি দাড়ি চাচা থাকে আর 10 জন দাড়িওয়ালা, ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোট বেশি। অফিসার যে থাকবে বলবে, এই
তোরাই নবীকে ভালোবাসিস আর এই 90 জন ভালোবাসে না, ওরা ইসলাম জানে না, চাল দাঁড়িয়ে চাই। আপনি তাকে গালি দিচ্ছেন, তার উপরে তাহমত দিচ্ছেন, অথচ আপনি রসুলের আখলাক থেকে সরে গেছেন। আজকে মানুষের মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে নেই, মুসলমানের সম্পর্ক আলেম উলামার সাথে নেই। শুনে রেখে দেন, রসুলের হাদিস এটা। যখন সমাজ আলেমদিকে তুচ্ছ করবে আর মূর্খর কাছ থেকে দিন শিখতে লাগবে, কিয়ামতের আলামত আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবে। ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবে। আজকে গ্রামের একটা, যে কোনো গ্রামে, শুধু আপনার নয়, যে কোনো গ্রামে জলসা হচ্ছে, বক্তা সিলেক্ট কে করবে? মূর্খ যুবকরা মোবাইলে দেখেছে, যাকে ভালো লেগেছে, ইয়াসিন সাহেবকে ভালো লেগেছে, ওকেই নিয়ে আয়। যদি ইনি বলে ইয়াসিন সাহেবের বয়ান শোনা যাবে না, ইলম কালাম নাই, দূর ইমামের কথা খায় শুনেবে, ওকেই নিয়ে আয়। বড় কষ্ট লাগে। তুমি ইমামকে উপেক্ষা করে একটা মূর্খকে দাওয়াত দিয়ে স্টেজে বস করালে, যে এসে এমন কথা বলে দিল। সেদিনে মুর্শিদাবাদে একটা বক্তা মাদ্রাসায় পড়ে নাই, বাংলা ফাংলা বই পড়ে এসে বায়ান করছে। কি বললে জানে? ভাইরা, যারা বিড়ি সিগারেট গুটকা গাঁজা খাবে, গুটকা খাবে, তারা জীবনে জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। যা বুঝে করে না, তারা জীবনে জান্নাতে যাবে না, বলে না, সব জাহান্নামে চলে যাবে। তাকে আমি গিয়ে বললাম, কোথায় পেলে? বলছে হাদিসে আছে, কোরআনে আছে, নেশাগ্রস্ত ব্যক্তি যারা নেশা করে। আমি বললাম, একটা হিন্দু ভাই সারা জিন্দেগি নেশা করলো, শেষ জিন্দেগিতে 1 মাস আগে কলমা পড়ে মুসলমান হলো, তাহলে সে জান্নাত যাবে না? সে তখন চুপচাপ। আমি মানুষকে বললাম, তুমি চলে যাও। আপনাদিকে যদি আমি বলি, আমি ইয়াসিন বর্তমান থেকে জলসা করতে এসেছি, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমি, আমার আব্বাজি, তো আমি কিছু বই পড়ে মোটামুটি অপারেশনটা শিখেছি, ডাক্তারি। তো ক্যান্সারের যে রুগীগুলো আছে, আইনুল ভাইয়ের মসজিদে নিয়ে আসবে, আমি সকালবেলায় অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না, বলবেন না আপনারা? হুজুরের মাথাটা চলে গেছে। তুমি যদি একটা চিকিৎসার জন্য মরে যাবার ভয়ে, তোমার মৃত্যু আসার ভয়ে, যিনি ডাক্তার নয় তার কাছে যদি চিকিৎসা না করাও, ভালো ডাক্তার খুঁজে বেড়াও, যে ভালো ডাক্তার কোথায় আছে, খুঁজে না মানুষ। মানুষকে বলে, আচ্ছা বলতো সব থেকে ভালো ডাক্তার কে আছে? একটা বক্তার গলায় অসুবিধা, দিনাজপুরে আমাকে ফোন করেছে, হুজুর বর্তমানে ভালো গলার ডাক্তার কে আছে? গলা, নাক কান গলার। আমি বললাম, অশোক দণ্ডপাত বলে একজন ডাক্তার আছেন, খুব বড় ডাক্তার, চলে এসো বর্ধমানে মেডিকেল কলেজে দেখিয়ে এলাম, ভালো ভালো ডাক্তার আছে। আমি বলে দিলাম, কেন সেখানে ডাক্তার আছে? সে খুঁজছে পশ্চিমবাংলার ভালো ডাক্তার কোথায় আছে, তার কাছে চিকিৎসা করাবো। তুমি শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো, আর দিন নিবে যার কাছে, আল্লাহ রসুলের হাদিস যার কাছ থেকে নিবে, ইলম যার কাছ থেকে নিবে, যেটার দ্বারা আপনার জান্নাত আর জাহান্নামে যাওয়া সিলেক্ট হবে। আর তুমি তার জন্য জিজ্ঞেস করবে না লোকটার কাছে ইলম কালাম আছে কি নাই। বাংলা বই পড়ে এসে বয়ান করবে, আপনার দুটো বই পড়ে সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিষয়। শোনো, বাংলা বই পড়ে, দুটো কোরআনের মানে পড়ে আপনি দিন বুঝতে পারবেন, কিন্তু মানুষকে দিন বুঝাতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? দিন বুঝাতে পারবেন না। কেউ যদি কোনো সাথী ভাই 40 দিন জামাত থেকে ঘুরে এসে ফতোয়াবাজি করেন, আল্লাহর কসম তুমি রেডি থাকো, তোমার জবানটা টেনে কবরে পেরেক পিটানো হবে। তোমাকে দাওয়াত আর তোমাকে মাসলা বলার জন্য তোমাকে পাঠানো হয় নাই। তুমি নিজের দিনটাকে বুঝে আমল করো, যতটা বুঝো ততটা। লোকের কাছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে যেও না, তা না হলে জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে, মালটা মারা যাবে। কথাটা বুঝতে পারেননি? জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে। আমি মাদ্রাসায় একদিন বসেছিলাম, ফতোয়া আমার জানা আছে বলে আমি চুপচাপ চেয়ারে বসে আছি, ভাই জানে তো। আমাদের একজন মুফতি সাহেব তিনি বসে আছেন, তিনার কাছে এসে একজন গ্রামের লোক, এলাকার লোক বলছে, হুজুর একটা ফতোয়া নিতে এলাম। কি? ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটরসাইকেল মেরে দিয়েছে, তো ছাগলটা জবাই করেছি, রক্তটা গড়িয়ে গেছে, কিন্তু ছাগলটা লড়েনি। যারা আলেম আছেন
তেনারা চুপ থাকবেন, স্টেজের মৌলবীরা। আপনারা বলুন, আর ওই খাওয়া যাবে ওই ছাগলটা? খাওয়া যাবে না। ওই জন্যে ওইটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। জ্বর এসছে, আপনি দিচ্ছেন গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। শুনেলেন, আপনার জানা নাই, কোরআন থেকে প্রমাণ দেবো। এই জন্যে মোল্লা আর মুফতি, এই জন্য কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা দরকার। মুফতি সাহেব তাকে বলছে কিতাব দেখে কালকে বলবো। আমি বলে, ও ফ্রিজে রাখবে মালটাকে, কাল পর্যন্ত